সোনা ও তার বর রুডিকে বরণ করার জন্য সূর্যের কাকিয়া ও উর্মি ব্যস্ত হয়ে উঠেছে। সোনার এমন কর্মকাণ্ড সুধর বাবাও কিছুতেই মেনে নিতে পারছে না, কিন্তু বেশ আনন্দ উল্লাসেই তাদেরকে বরণ করার জন্য অতি আগ্রহ হয়ে উঠেছে উর্মি ও তার কাকিয়া। কিন্তু দীপা এটা কিছুতেই মেনে নিতে পারছে না। কিভাবে ভুল মানুষকে তার জামাই হিসাবে মেনে নিবে? সে যে সেনগুপ্ত বাড়িতে বড় উদ্দেশ্য নিয়ে এসেছে, সে তো সোনার ভালো চায় না। কিন্তু সোনা তো সেটা বুঝতেই পারেনি, কিন্তু অনুমান করতে পেরেছে দীপা ও রূপা। দীপা ও রূপা তাকে বুঝে ফেলেছে যে সে এই বাড়িতে সোনাকে চাপে ফেলে কিছু একটা উদ্দেশ্য নিয়েই এসেছে। কিন্তু রুডির উদ্দেশ্য বুঝতে পারেনি সূর্যের ভাই জয়, উর্মি ও সূর্যের কাকিয়া এরা কেহই। সোনাও বুঝতে পারেনি যে তার বর রুডি কি খারাপ উদ্দেশ্য নিয়ে সেনগুপ্ত বাড়িতে এসেছে। তাদের সবার কপালে যে দুঃখ আছে সেটা কেবল রূপা ও দীপাই বুঝেছে। সূর্যও আজ করতে পারছে না, কারণ সে সোনাকে খুব বেশি ভালোবাসে। অন্যদিকে এমন একটা ভুল মানুষের হাতে দীপা তার মেয়ে সোনাকে কি করে তুলে দিবে তা দীপা কিছুতেই ঠিক করতে পারে না। দীপা যেভাবেই হোক তার মেয়েকে এই ছেলের হাত থেকে রক্ষা করবেই। অন্যদিকে জামাইয়ের ভঙ্গিমা দেখে সবাই বুঝতে পারছে এ জামাই অসৎ উদ্দেশ্য নিয়েই এই বাড়িতে এসেছে। তার আচার কার্যকলাপ দেখে রহস্যময়। তবুও সেনগুপ্ত বাড়ির কেউ তার ছলাকলা ধরতে পারেনি। ধরে ফেলেছে কেবল দীপা ও রূপা। দীপা ও রূপা যেভাবেই হোক তার হাত থেকে সেনগুপ্ত বাড়িকে রক্ষা করবেই। এমনকি জয় ও দীপাকে এই ব্যাপারটা মেনে নিতে অনুরোধ করে। জয় বলে, দিদি তুমি আর বাড়াবাড়ি অশান্তি সৃষ্টি না করে বিষয়টা মেনে নাও। তুমি সোনা ও তার বরকে বরণ করে নাও। যখন বরণ করতে দীপা চায় না, তখন সূর্য বরণ করার আদেশ দেয়। তখন সোনা নিজেই বরণ করার ডালাটা উর্মির হাত থেকে এনে দীপাকে ধরিয়ে দিয়ে চরমভাবে সোনা তার মাকে অপমান করে, যেটা একেবারেই কাম্য নয়। কারণ সোনা তার মায়ের সাথে এমন খারাপ ব্যবহার কিছুতেই করতে পারে না। তারপরেও সূর্যের কথা রেখে দীপা যখন বরণ করতে যায়, তখন জামাই বাবাজি ন্যাকামি করে সোনার এক পাশ থেকে অপর পাশে গিয়ে দাঁড়ায়। তখনও তার চোখ মুখ দেখে দীপার সন্দেহ হচ্ছিল যে এই ছেলে খারাপ কোনো উদ্দেশ্য নিয়েই সেনগুপ্ত বাড়িতে এসেছে। কিন্তু কি করবে দীপা? কি করার আছে তার? সে যে বড় বিপদে পড়েছে। কেউ তার পক্ষে নেই, সকলেই তার বিপক্ষে অবস্থান করছে। অন্যদিকে জামাই বাবাজি টাকা দিয়ে ব্যান্ড পার্টিকে বিদায় করিয়ে দেয়, কিন্তু তার সকল কর্মকাণ্ডই দীপা ও সোনা একে অপরের মাঝে অনেক কথা কাটাকাটি হয়ে যায়। রূপা অন্যদিকে ভয়ে তেমন কিছু বলতে পারছে না, কারণ সে কৃষ্ণর বিষয়টা নিয়ে সেনগুপ্ত বাড়িতে অলরেডি একটা অশান্তি সৃষ্টি হয়ে আছে। তাই সব কিছু আসবেও রূপা একেবারে চুপ মেরে আছে। কিন্তু জামাই বাবাজি যে কুমারবাবুর ছেলে সেটা বুঝতে দীপা দেরি করেনি। দীপার মনের ভিতরে সন্দেহ ঢুকে গিয়েছে, এ যেমন কেমন ছেলে নয়। এ সব কিছু জেনে শুনে সেনগুপ্ত বাড়িতে এসেছে তার উদ্দেশ্য হাসিল করতে। কারণ সে লাবণ্য সহ সেনগুপ্ত বাড়ির সকলকে চিনে। সে যে কুমারবাবুর সন্তান হবে এটা বুঝতে দেরি করেনি দীপা ও রূপা। তাই দীপা ও রূপা জানতে চায় এই রুডি আসলে কে, কি তার পরিচয়, কি উদ্দেশ্য নিয়ে সে সেনগুপ্ত বাড়িতে এসেছে। তাই দীপা সোনার সামনে রুডিকে প্রশ্ন করে, কে তুমি, কি উদ্দেশ্য নিয়ে এসেছো তা পরিষ্কার করে বলো। তার কথাই দোষ ত্রুটি ধরা পড়লেও বুঝতে পারেনি সেনগুপ্ত বাড়ির কেহই। যদিও কৌশলে যখন উত্তর দেয় রুডি,
তখন সেনগুপ্ত বাড়ির মানুষ বোকা হয়ে রুডির সে কথাটি সহজ সরলভাবে মেনে নেয়। কিন্তু মেনে নিতে পারেনি দীপা, কারণ সে সহজভাবে উত্তর দেয়নি, অনেক ঘুরিয়ে পিছিয়ে উত্তর দিয়েছে। তাই দীপার মনে সন্দেহ থেকে যায়। তবে সোনা হয়তোবা আস্তে আস্তে তার নিজের ভুলটা বুঝতে পারবে, এবং দীপা যে ঠিক ছিল সেটা সে একসময় বুঝবে। তখন বুঝে কি আর লাভ হবে? সে সময় আসতে আসতে সোনার যে অনেক বড় ক্ষতি হয়ে যাবে, সেটা কি সোনা এখনো বুঝতে পারবে না? সোনা যখন বুঝবে তখন কী বা উপকারে আসবে তার। তবে সোনার কর্মকাণ্ডে দীপা রাগান্বিত হচ্ছে পারছে না, কারণ সেও তার মেয়ে।